হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজাস ন্যাচারাল ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি অন্যরকম ভিডিও শেয়ার করব। এখন তো আমের সিজন আর প্রচুর পরিমাণে আম বাজারে পাওয়া যাচ্ছে, তাই আম দিয়ে এত সুন্দর সুন্দর রেসিপি যে তৈরি করা যায় সেটা আমি বাড়িতে তৈরি করেছি আর ভাবছি চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই। সেটা হচ্ছে আমের মিষ্টি, যেটা কিন্তু খুব কম সময়ে তোমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে একদম সুস্বাদু আমের মিষ্টি। তার জন্য উপকরণ লাগছে, এখানে আমি নিয়ে নিয়েছি 4 প্যাকেট আমুল আর একটি আম, হাফ গ্লাস দুধ আর ঘি আর পরিমাণ অনুসারে মিষ্টি মানে চিনি। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো তাহলে চলো আমরা রেসিপিটি শুরু করি। প্রথমেই তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি পাকা আম আর সেটাকে মাঝখানে কাট করে খুব ভালো করে কেটে নেব। এইভাবে টুকরো টুকরো করে কাটার উদ্দেশ্য হলো এটা যখন আমরা গ্রাইন্ডারে পেস্ট করব তখন যেন কোনো দানাভাব না থাকে আর পেস্টটা যেন একদম স্মুথ তৈরি হয়ে যায়। এখন আমরা নিয়ে নিচ্ছি একটি মিক্সিং জার আর সেটার মধ্যে সম্পূর্ণ আমটি খুব ভালো করে কুড়িয়ে দিয়ে দেব। আর এটার থেকে আমরা তৈরি করে নিব এখন একটি পেস্ট। বন্ধুরা, আমার আমের পেস্টটি তৈরি করা হয়ে গেছে। দেখো কত সুন্দর স্মুথ একদম পেস্ট তৈরি হয়ে গেছে। দেখো এর মধ্যে কিন্তু কোনো দানা দানা ভাব নেই, একদম স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এটা এখন আমি সরিয়ে রাখছি, পরে কাজে লাগবে। তাহলে এখন আমি নিয়ে নিলাম একটি প্যান আর সেটার মধ্যে দিয়ে দিলাম হাফ গ্লাস দুধ। এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। বন্ধুরা, এটা যখন আমরা জাল করব তখন আমরা কিন্তু ওভেনই বলো বা ইন্ডাকশনই বলো, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবো। আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে মিষ্টি আর দিয়ে দিলাম আমুল দুধের গুঁড়ো। খুব ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমের পিউরি। দেখো সম্পূর্ণ পিউরিটি দেইনি, কিছু খানিকটা রেখে দিয়েছি আর বাদবাকি পিউরিটা এখানে দিয়ে দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। এটা যখন আমাদের তৈরি হয়ে আসবে তখন কিন্তু এটা নিজের থেকেই প্যানের থেকে উঠে আসবে, উঠে একসাথেই দলা হয়ে যাবে। তাই ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আমাদের নাড়তেই হবে। দেখো তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর আমি দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো। দেখো বন্ধুরা, এটা প্রায় হয়ে গেছে, যার জন্য এটা কিন্তু প্যানের থেকে অনায়াসেই উঠে আসছে। এখন আমি ইন্ডাকশন অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে দেব আর কিছুক্ষণের জন্য রাখবো এটা ঠান্ডা হওয়ার জন্য। কারণ যেহেতু এটা আমি হাতেই তৈরি করছি তাই একটি চামচের সাহায্যে এটাকে আমি একই সাইজের করে কেটে নিচ্ছি, যেন যখন আমরা মিষ্টিটি বানাবো তখন যেন একই সাইজের হয়। বন্ধুরা, এই মিষ্টিটি খেতে এত সুস্বাদু হয় যে কি বলবো। এটা কিন্তু তোমরা বাড়িতেই কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবে আর এতে কিন্তু বেশি একটা উপকরণ আমাদের লাগে না। আর দেখো এটা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি সামান্য চালের গুঁড়ো, যেন এটা আমার হাতে আটকে না যায় আর স্মুথলিভাবে আমি মিষ্টিটি তৈরি করতে পারি। দেখো আমি এটাকে খুব সুন্দর করে গোল করে নিয়ে লেচির আকারে তৈরি করে নিচ্ছি আর এটাকে হালকা পুরু করে নিয়ে তারপরে এটার মাঝখানে আমরা যে আমের পাল্পটি রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। দিয়ে তারপরে আমরা খুব সুন্দর করে এটাকে গোলাকার তৈরি করে তারপরে আমরা আমের শেপ দেব। যেহেতু এটা আমি আমের শেপ দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো শেপেরই করতে পারো, তবে আমের শেপ দেখতে একটু বেশি সুন্দর হয়, এর জন্য আমি এটা আমের শেপ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে এটাতে দেখানোর কিছু নেই, কারণ তোমাদের এটা হাতের ওপর নির্ভর করবে, মানে যে যেরকমভাবে তৈরি করতে পারবে। আমিও চেষ্টা করছি আমের শেপ দেওয়ার, তবে খানিকটা মনে হয় হয়েছে, পুরোপুরি না হলেও। আর বন্ধুরা, আমি এখানে পুরোপুরি আম তৈরি করার জন্য এখানে ডাঁটি হিসেবে দিয়েছি লং আর হচ্ছে এলাচ দিয়েছি আমের পাতা হিসাবে, যেন পুরোপুরি আমের মতন দেখতে হয়। আমি চেষ্টা করেছি করার, জানি না কতটুকু হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো আমার কিন্তু মিষ্টি একদম রেডি, যেটা বাড়িতেই অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে ফেলা যায় আর যেসব উপকরণগুলো সচরাচর কিন্তু আমাদের বাড়িতে থেকেই থাকে। দেখো কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। আর এই ভেতরের যে আমের পাল্পটি আছে এটা বানানোর উপরে ডিপেন্ড করবে, যদি ঠিক মতন বানানো হয় তবে পাল্পটি দেখা যাবে, নতুবা ভেতরেই থাকবে। ভালো লাগলে পাশে থেকো। থ্যাংক